আমাদের রাতে গেলে 705 জন বা কম বেশি সামথিং, আর ডেতে আপনার 900 সামথিং আপ ডাউন। আমাদের ডিপার্টমেন্টটা তো ভিন্ন, আমাদের এখানে তো চালানোর কাজটাই শুধু আমাদের, আদার্স কোনো কাজে আমরা অতটা ইনভলভ না। কেবিন আনুমানিক হয়তো 200-250 এই রকমের কম বেশি হতে পারে আর বর্তমানে ড্যাগের ভাড়া 300 টাকা, আর কেবিনের ভাড়া সিঙ্গেল 1000, ডাবল 2000 কোম্পানির রেট। এইটা আমাদের এই লঞ্চে বা এই যতটা লঞ্চ আছে সবার স্যালারি মালিক পক্ষ থেকে দেওয়া হয়। এইটা একটা পেসিট হয়, প্রতি মাসে একটা পেসিট হয়। পেসিটটা মালিকের অফিস থেকে পাঠানো হয়। এখানে কে কে আছে সবাই একটা হাজিরা খাতা আছে, সবার নাম লেখা আছে। এইটা প্রতি মাসে কে কে কতদিন ডিউটি করলো এটা মালিকের এখানে যায়, তখন সে অফিস দিয়ে পেসিট এখানে পাঠায় কে কত টাকা বেতন পাবে। যখন রেগুলার চলতো তখন যদি ছুটি না পাই কেউ একটা না 2 মাস 3 মাস করতো। এরপরে আমার এই জায়গায় ধরেন আমি আসি, আমার এই জায়গায় আমরা আরেকজনের দিয়ে তারপর আমি ছুটি কাটাবো। রাত্রে আমাদের ঘুম অবশ্যই ঘুমায়, এখানে 4 জন লোক আছি আমরা। তো এর আগে যখন ছিল এই ইকুইপমেন্ট সবাই দেখে নাই, বাট এই ইকুইপমেন্টের কাজ কি সবাই জানেও না। এইটাই জানে এটা ডাইনে দিলে ডাইনে যাবে, বাই দিলে বামে যাবে। এখন ডিজেলের যে দাম সেই হিসাবে আমাদের ভাড়াটা অনেক কম দাম হিসাবে, কিন্তু তারপরও তো কেন জনগণ বলে ভাড়া কমাতে সেটা আমি বুঝি না। এখন আর ভাড়া কমানোর আন্দোলন নাই। ভাড়া কমাবে কি, আমাদের একে তো মালিকের লস, এই ট্রিপ দিয়ে গেলেই মালিকের লস। এটা তেলের উপর ডিপেন্ড করে, আপনার তেলের দাম বাড়লে হয়তো ভাড়া বাড়াইতে পারে, তেলের উপর ডিপেন্ড করে। এটা সেকেন্ড মাস্টার হিসেবে এখন পর্যন্ত আমি হই নাই, কিন্তু আদার্স অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। সেকেন্ড মাস্টার হিসেবে এটার মধ্যে আছি 7 মাস রানিং। অনেক আগে লঞ্চ তলানোর ঘটনা ছিল, যখন লঞ্চ আকারে ছোট ছিল তখন নদীতে ঢেউ ছিল প্রচুর পরিমাণে, তখন তলানোর ঘটনা ছিল। এখন আমাদের ঢাকা বরিশালের, বিশেষ করে ঢাকা বরিশালের যে রুটটা আছে এই রুটে একটা বিশাল বড় লঞ্চ। এখন পর্যন্ত এইরকম বড় লঞ্চ তলানোর কোনো ঘটনা আপনারা মনে হয় শোনেন নাই, বা আমিও এখন পর্যন্ত দেখি নাই বা শুনি নাই বা দেখি নাই। বা নেক্সট টাইটানিক লঞ্চ সেও তলায় গেছে, এর থেকে একটা গ্রাম। সে আল্লাহর লাগে তুলনা নাই, আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারে। যতদিন ডিউটি করবে ততদিনই খাওয়ার ব্যবস্থা মালিক থেকে। লঞ্চই তাদের খাবারের ব্যবস্থা আছে, মালিক পক্ষ থেকে খাওয়ানো হয়। থাকা তো এইখানে জব করা, এইখানে থাকা, এইখানে সবকিছু। এখানে আউট ইনকামের কিছু নাই। এখানে আমাদের স্যালারি যেটা এইটাই, আর মালিকের একটা কেবিন আছে, কেবিনটা ভাড়া দিই আমরা। আপনার এইটা দিয়ে ইঞ্জিন চালানো হয়, ইঞ্জিন কন্ট্রোল করা হয় এটা দিয়ে। এই 16 হাফ ফুল, যখন এটা ফুল হয়ে যাবে ইঞ্জিন ফুল চলবে। এইটা দিয়ে জাহাজ ডাইনে বামে নেওয়া হয়। আর এটা রাডার, এই রাডার দিয়ে কি হয়, আপনার নদীর আমি যতটা ডিস্টেন্স দিব, ধরুন 1 নটিক্যাল মাইল দিলাম, আধা নটিক্যাল মাইল দিলাম, ততটা আমার এখানে দেখাবে আমার আধা নটিক্যাল মাইলের মধ্যে আমার ডাইনে বামে কে কোথায় আছে, এইটা আমাকে দেখাই দেবো। এইটা হলো আমাদের কোড চার্টার, এটা কোড চার্টার বলা হয়। এটা দিয়ে একটা রাস্তা তৈরি করা আছে। এইটার মধ্যে আমি একবার যে রাস্তা তৈরি করব সেই রাস্তাটাও এইখানে ফিক্স থাকবে। এরপরে আমি ওই এক রাস্তা দিয়ে সবসময় চলাচল করব। আর এইটাকে বলে ইকো সাউন্ডার। ইকো সাউন্ডার হলো কি পানি, যা জাহাজের কিল থেকে নদীর তলদেশ পর্যন্ত কত মিটার পানি আছে সেইটা ওই ইকো সাউন্ডার দেখাই দেবে। আর এটা যোগাযোগের মাধ্যম, বিএসএফ এক জাহাজ থেকে অন্য জাহাজে যোগাযোগ করার জন্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময়ও যোগাযোগ করার জন্য। আমি এটা সেকেন্ড মাস্টার পোস্টে আছি। সেকেন্ড মাস্টারের কাজ হলো গিয়ে এটাকে বড় মাস্টার আর ছোট মাস্টার দুজনের কাজ হলো জাহাজটা পরিচালনা করা। এর মধ্যে বড় মাস্টার দায়িত্বটা বেশি। আর আমাদের শিফট বেস বা ভাগ ডিউটি আছে। আপনার রাত 2টা অবধি ফার্স্ট ডিউটি, 2টার পরে সকাল 8টা অবধি সেকেন্ড ডিউটি।